তুমি কি জানো, হুর সম্পর্কে আমরা যা কিছু বাস্তবে জানি তার বেশিরভাগটাই ইসলামে নেই। অথচ মানুষ এমনভাবে বলে যেন হুর শুধু ভোগের জন্য বানানো পুরুষ মানুষের জন্য বেহেশতের একমাত্র খেলনা। কিন্তু একটু ভেবে দেখো, আল্লাহ কি কাউকে অপমান বা ভোগের বস্তু হিসাবে বানিয়ে থাকেন, নাকি মানুষের বিকৃত কল্পনা থেকেই এসব কথা ছড়িয়েছে? সত্য এত সহজ নয়, এতটাই গভীর যা শুনলে তোমার পুরো ধারণাই বদলে যাবে। আজকের ভিডিওতে তুমি যা শুনতে চলেছ তা হয়তোবা আর কখনোই শোনোনি। হুর আসলে কাদের জন্য? শুধুই কি পুরুষদের, নাকি নারীদের জন্য জান্নাতে রয়েছে হুরের মতো এইরকমই নেয়ামত যা দুনিয়ার কোনো কল্পনাতেও আসে না? জান্নাতের হুর কি দুনিয়ার মতো ভোগের বস্তু, নাকি আরো উঁচু, আরো পবিত্র কোনো ধারণা যেখানে ক্লান্তি নেই, কষ্ট নেই, হিংসা নেই? একটা কথা মনে রেখো, জান্নাত সেই জায়গা যেখানে মানুষের প্রতিটি ইচ্ছা পূরণ হবে, কিন্তু কোনো অপমান ছাড়া, কোনো নোংরামি ছাড়া, শুধু শান্তি ও পরিপূর্ণতা দিয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমার মধ্যে ভুল ধারণা ভেঙে যাবে যা যুগ যুগ ধরে মানুষের মধ্যে রয়ে গিয়েছে। সত্যটা তোমাকে নাড়া দিয়ে দিবে। জান্নাতে হুরদের সৌন্দর্য এমন যা দুনিয়ার কোনো চোখ কল্পনাও করতে পারে না। কুরআন ও সহিহ হাদিসে একটি কথা বারবার বলা হয়েছে, তাদের সৌন্দর্য এমন যা দুনিয়ার কোনো চোখ কখনো দেখেনি। অর্থাৎ আমরা যে সকল রূপের গল্প শুনি, ছবিতে দেখি, কল্পনা করি, হুরদের সৌন্দর্য তার থেকেও অসীম, মাপের বাহিরে, বর্ণনার বাহিরে। হাদিসে বলা হয়েছে তাদের ত্বক এতই কোমল ও স্বচ্ছ যে তাদের শিরা পর্যন্ত দেখা যায়, যার বর্ণনা কোনো রকম অশালীন নয়, বরং এক রকম পবিত্রতা বোঝায়। তাদের গায়ের রং দুনিয়ার কারো গায়ের রঙের মতো নয়, একটি নূরের আলো যেন সূর্যের মতো ঝলমল করে। তাদের চোখ অত্যন্ত বড়, গভীর, প্রশস্ত, আর অন্ধকার রাতে ফুটে ওঠা ঝরঝরে নক্ষত্রের মতো। কুরআনে হুরদের বর্ণনা করা হয়েছে মুক্তার মতো সংরক্ষিত, লালচে সাদা, নাজুক, চিরযৌবনা, অপরূপ সুন্দরী। তারা কখনো বুড়ো হবে না, ক্লান্ত হবে না, রোগ ব্যাধি হবে না, বরং চিরকাল সুন্দর থাকবে, চিরকাল হাসি খুশি থাকবে, চিরকাল পরিপূর্ণ থাকবে। হাদিসে আরও আছে, একজন হুরের মুখমণ্ডল থেকে এমন আলো বের হবে যা সূর্যের আলোকেও ম্লান করে দিবে। যদি একজন হুর পৃথিবীতে মুহূর্তের জন্য নেমে আসতো, তার সুবাসে আকাশ বাতাস ভরে যেত এবং মানুষ তার সৌন্দর্যে মোহিত হয়ে যেত। তার পোশাক হবে অত্যন্ত সূক্ষ্ম, অত্যন্ত স্বচ্ছ, নট ইন এ ব্যাড ওয়ে বাট হ্যাভেনলি, যেন আলো দিয়ে তৈরি। সবচেয়ে আশ্চর্যের বিষয়, তাদের সৌন্দর্য শুধুমাত্র দেহগত নয়, তাদের আত্মিক সৌন্দর্য আরও বেশি। তাদের হাসি, কথা, আচরণ সবই শান্তি দেয়, স্নিগ্ধতা দেয়। জান্নাতে তারা হবে ঘনিষ্ঠ সঙ্গী, কিন্তু কোনো কষ্ট, হিংসা, ক্লান্তি বা দুঃখ ছাড়াই। জান্নাতের হুরদের রূপ দুনিয়ার কোনো সৌন্দর্যই তাদের সৌন্দর্যের সাথে তুলনাময় হবে না। দুনিয়ার সমাজে হুরদের নিয়ে যে ধরনের কথা বিস্তৃত তা কোরআনের বর্ণনার সাথে মেলে না। কোরআনে হুরদেরকে জান্নাতের সঙ্গী এবং আধ্যাত্মিক সৌন্দর্য হিসেবে দেখিয়েছে। এই ভুল ধারণার জন্ম হয়েছে মানুষের কল্পনা, বিভিন্ন গল্প এবং মানুষের ভুল ধারণা থেকে। কোরআনে জান্নাতের সুখকে মূলত মানবিক, আত্মিক বিভিন্ন সৌন্দর্য হিসেবেই দেখানো হয়েছে। মানুষের দুনিয়াবি সুখকে জান্নাতের থেকে আলাদা করে দেখা প্রয়োজন। অনেকে ভুলভাবে ভাবে জান্নাতে হুর শুধুমাত্র পুরুষদের জন্য, কিন্তু সত্য হলো জান্নাত হলো ন্যায় বিচারের জায়গা,
যেখানে নারী পুরুষ উভয়ই নিজ নিজ চাহিদা অনুযায়ী পরিপূর্ণ সুখ পাবে। হুর মানে ভোগের বস্তু নয়, বরং হুর হলো আল্লাহর পক্ষ থেকে সুখ, শান্তি এবং আল্লাহর নিয়ামত। এই সত্যটা জানলেই বোঝা যায় সমাজে যেই ভুল ধারণা ছড়িয়ে আছে তার অনেকটাই ভুল। মানুষের দুনিয়াবি সুখ থেকে জান্নাতের সুখকে আলাদা করে বোঝা প্রয়োজন, যা শুধুমাত্র দেহগত সৌন্দর্য নয়, বরং আধ্যাত্মিক আনন্দ ও শান্তির প্রতীক। তাদের রূপ চির পবিত্র, যেমন মুক্তা চির যৌবনা নাজুক রত্ন পাথরের মতো পবিত্র। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাদের সৌন্দর্য দুনিয়ার চোখে বোঝার মতো নয়। তাদের রূপ হলো আধ্যাত্মিকতা ও শান্তির প্রতীক, যা বিশ্বাসীকে চিরকালীন শান্তি দেয়। হুর আসলে একজন বিশ্বাসীকে দেওয়া আল্লাহর পক্ষ থেকে এক পরিপূর্ণ নিয়ামত। তারা মানুষের মনের কোনো রকম কামনা পূরণের জন্যই নয়, বরং জান্নাতে পরিপূর্ণ সুখ এবং শান্তি নিশ্চিত করার জন্য। এই সত্য অনুধাবন করার পরই আমরা বুঝতে পারি হুর শুধুমাত্র সৌন্দর্যের প্রতীক নয়, তারা আধ্যাত্মিক শান্তিরও প্রতীক। অনেকেই ভাবে হুর শুধুমাত্র পুরুষদের জন্য আর নারীদের জন্য জান্নাতে বিশেষ কোনো নিয়ামত নেই, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে জান্নাতে প্রত্যেকটি মানুষ, পুরুষ ও নারী, নিজেদের ইচ্ছামতো পরিপূর্ণ নিয়ামত উপভোগ করতে পারবে। আল্লাহর পক্ষ থেকে নারীদের জন্য রয়েছে বিশেষ সম্মান, শান্তি ও সুখের আয়োজন। নারীরাও জান্নাতে স্বামী বা কম্পানিয়ন পাবে, যা দুনিয়ার যে কোনো সম্পর্কের তুলনায় চিরস্থায়ী ও পরিপূর্ণ। হুর শুধুমাত্র পুরুষের জন্য তৈরি নয়, বরং তারা আল্লাহর সেই শান্তির প্রতীক, যা বিশ্বাসীদের জন্য জান্নাতে অপেক্ষা করছে। নারীরাও নিজেদের সম্মান, মর্যাদা ও সৌন্দর্য উপভোগ করবে এবং কোনো ধরনের অসম্মান বা হিংসা থাকবে না। জান্নাতের স্বর্গীয় নিয়ামত দুনিয়ার মতো সীমাবদ্ধ নয়। পুরুষের জন্য হুর আছে ঠিকই, কিন্তু নারীদের জন্য আল্লাহ এমন নিয়ামত রেখেছেন যা দুনিয়ার কোনো আনন্দের সাথে তুলনা করা যায় না। তাই হুর মানে শুধুমাত্র ভোগের বস্তু নয়, তারা আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশ্বাসীদের জন্য সম্পূর্ণ নিয়ামত ও শান্তির প্রতীক। অনেক মানুষ ভাবেন জান্নাতে হুরদের সাথে সম্পর্ক হবে দুনিয়ার মতো, শুধু শারীরিক আনন্দ ও ভোগ, কিন্তু আসল সত্য পুরোপুরি আলাদা। জান্নাতের সম্পর্ক ভোগ বা বিলাসের জন্য নয়, বরং সম্পূর্ণ পরিপূর্ণ শান্তি, আধ্যাত্মিকতা ও শান্তির জন্য। এখানে ক্লান্তি নেই, বিরক্তি নেই, হিংসা নেই।